সম্মানিত শিক্ষকগণ, প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তা হলো ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত। একজন শিক্ষক কেবল পাঠদাতা নন, তিনি একজন দিক নির্দেশক, অভিভাবক ও অনুপ্রেরণাদাতা। আবার শিক্ষার্থীরাও কেবল জ্ঞান গ্রহণকারী নয়, তারা ভবিষ্যতের নেতৃত্ব তৈরির কারিগর। তাই আমাদের এই সম্পর্ক শুধু শ্রেণীকক্ষে সীমাবদ্ধ না রেখে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আরও সুদৃঢ় করতে হবে। নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষাই হলো সেই সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পৃথিবীকে পরিবর্তন করতে পারো। আজকের আলোচনা যে সকল বিষয়গুলো তুলে ধরব তা হলো ছাত্র শিক্ষক সম্পর্কের গুরুত্ব, শিক্ষকের দায়িত্ব, শিক্ষার্থীর দায়িত্ব, ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত, আধুনিক যুগে ছাত্র শিক্ষক সম্পর্কের পরিবর্তন, সর্বশেষ উপসংহারের মাধ্যমে আমি আজকে আমার আলোচনা শেষ করব। আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হলো ছাত্র শিক্ষক সম্পর্কের গুরুত্ব। একটি উন্নত জাতি গঠনের জন্য ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সম্পর্ক কেবল বইয়ের জ্ঞান অর্জনের জন্য নয়, বরং নৈতিক শিক্ষা, মূল্যবোধ এবং চারিত্রিক গঠনের জন্য প্রয়োজন। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে পারে, যা তাদের ভবিষ্যতের সফলতার জন্য গুরুত্বপূর্ণ। হেনরি বি অ্যাডামস বলেছেন, একজন শিক্ষক চিরদিনের জন্য প্রভাব রেখে যান, তার প্রভাব কখনোই শেষ হয় না। সক্রেটিসও বলেছেন, আমি কারো কিছু শেখাতে পারি না, আমি শুধু তাদের চিন্তা করতে উদ্বুদ্ধ করতে পারি। সুতরাং ভালো ছাত্র শিক্ষক সম্পর্ক শিক্ষার পরিবেশকে উন্নত করে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে। আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু হলো একজন শিক্ষকের দায়িত্ব। একজন আদর্শ শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যেমন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হওয়া। একজন শিক্ষক শুধুমাত্র পড়ানোর জন্য নন, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমেরিকান বিখ্যাত লেখক উইলিয়াম আর্থার ওয়ার্ড বলেছেন, সাধারণ শিক্ষক শুধু বলে দেন, ভালো শিক্ষক ব্যাখ্যা করেন, চমৎকার শিক্ষক দেখান, কিন্তু মহান শিক্ষক অনুপ্রেরণা দেন। সুতরাং শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের ভয় না দেখিয়ে তাদের অনুপ্রাণিত করা, শিক্ষার্থীদের প্রতি ধৈর্য ও সহানুভূতি প্রদর্শন করা। সকল শিক্ষার্থীর শেখার ক্ষমতা এক নয়, তাই শিক্ষককে ধৈর্য ধরে পড়াতে হবে এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এ বিষয়ে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, একজন শিক্ষক তার কাজের মাধ্যমে জাতির ভবিষ্যৎ তৈরি করেন। শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল না হলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষা দেওয়া। একজন শিক্ষক শুধু পাঠ্য বইই পড়াবেন না, তিনি শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলবেন। ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে জ্ঞান অর্জন করলো কিন্তু তা কাজে লাগালো না, সে সেই রোগীর মতোই যে চিকিৎসা জানে কিন্তু তা গ্রহণ করে না। আর এই কারণে শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান করা। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন আলোচনা করব ছাত্র শিক্ষক সম্পর্ক মজবুত করতে শিক্ষার্থীদের যে সকল দায়িত্ব রয়েছে, যা ছাত্র শিক্ষক সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে। শিক্ষার্থীর অবশ্যই শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শিক্ষক শুধু পাঠদানের জন্য নন, তিনি একজন দিক নির্দেশকও। তাই শিক্ষকের প্রতি সম্মান ও শিষ্টাচার বজায় রাখতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
শিক্ষা সে যে আলো, যা মনের সকল অন্ধকার দূর করে দেয়। শিক্ষার্থীরা যদি শিক্ষকদের শ্রদ্ধা না করে, তাদের প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়। শিক্ষার্থীকে শিক্ষার্থী নিজেকে জিজ্ঞাসু মনোভাব হিসেবে গড়ে তুলবেন। ভালো ছাত্র হতে হলে কৌতূহলী হতে হয় এবং শেখার আগ্রহ থাকতে হবে। আলবার্ট আইনস্টাইন বলেছেন, আমি কখনো আমার শিক্ষকের নাম ভুলব না, কারণ তার শিক্ষা আমার চিন্তাধারা বদলে দিয়েছে। শিক্ষার্থীকে হতে হবে দায়িত্বশীল ও সমানুবর্তী। প্রতিদিন ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে, মনোযোগী হতে হবে, হোমওয়ার্ক এবং ক্লাসের কাজ যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে মার্ক টয়নবী বলেছেন, আমি কখনো স্কুলকে আমার শিক্ষা নষ্ট করতে দেইনি। অর্থাৎ প্রকৃত শিক্ষা হলো শেখার প্রতি আগ্রহ থাকা, যা শিক্ষার্থীকে সঠিক পথে চালিত করে। আলোচনা করেছি ছাত্র শিক্ষক সম্পর্কের গুরুত্ব, শিক্ষকের দায়িত্ব, শিক্ষার্থীদের দায়িত্ব। এ পর্যায়ে এসে আলোচনা করব ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত। এর পরবর্তীতে আমি আলোচনায় যাচ্ছি আধুনিক যুগে ছাত্র শিক্ষক সম্পর্কের পরিবর্তন। একজন শিক্ষক এবং ছাত্র সম্পর্ক কেমন হওয়া উচিত। একজন শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্ক হতে হবে শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক এবং উদ্দীপনামূলক। আসুন, শ্রদ্ধাশীল, পারস্পরিক শ্রদ্ধা থাকা জরুরি এবং সহানুভূতিশীল, শিক্ষককে শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝতে হবে এবং সহানুভূতিশীল হয়ে তাকে সাহায্য করতে হবে। বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক, কঠোর শাসন নয়, বরং ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ আচরণ সবচেয়ে কার্যকরী। উদ্দীপনামূলক, শিক্ষকের উচিত শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, যাতে তারা নতুন কিছু শেখার আগ্রহ পায়। এ বিষয়ে জন উইল বলেছেন, শিক্ষা জীবনের প্রস্তুতি নয়, শিক্ষা নিজেই জীবন। আধুনিক যুগে ছাত্র শিক্ষক সম্পর্কের পরিবর্তন। বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এখন ছাত্র শিক্ষক সম্পর্কে নতুনভাবে গড়ে উঠেছে। যেমন অনলাইন ক্লাস, ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষকের ভূমিকা বদলে গেছে এবং শিক্ষককে প্রযুক্তি ও আধুনিক পদ্ধতির সাথে মানিয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, চাপ ও প্রতিযোগিতামূলক পড়াশোনার দিকগুলো গুরুত্ব দিতে হবে। এই বিষয়ে একজন লেখক বলেছেন, শিক্ষা হলো ভবিষ্যতের জন্য তোমার পাসপোর্ট, কারণ আগামীকাল তাদের জন্য যারা আজ প্রস্তুতি নিচ্ছে। সম্মানিত দর্শকগণ, শিক্ষক ও শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের আলোচনার এই পর্যায়ে এসে বলতে চাই, ছাত্র শিক্ষক সম্পর্ক শুধু শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি হতে হবে সারা জীবনের জন্য। শিক্ষককে শুধু পাঠদানকারী নয়, বরং একজন গাইড, অনুপ্রেরণাদাতা, চরিত্র গঠন আদর্শ হিসেবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উচিত শ্রদ্ধাশীল, জিজ্ঞাসু এবং শৃঙ্খলাবদ্ধ হওয়া। একজন শিক্ষক শুধু বই পড়ান না, তিনি পুরো জাতির ভবিষ্যৎ গড়ে তোলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।